ওয়েলকাম টু সুতাপাস কিচেন। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চটজলদি ব্রেকফাস্ট ওটসের একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। ওটসটাকে আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। 3 চামচ মতন ময়দা আমি ব্যবহার করব। ওটসটা একটু নরম হয়ে এসছে। এখন আমি 2 চামচ ময়দা মিশিয়ে দেখব। মিশিয়ে নিচ্ছি ময়দাটা, থিকনেসটা দেখে নিচ্ছি। আর 1 চামচ ময়দা মিশিয়ে দিলাম। 1 কাপ মতো ওটস কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। 3 চামচ ময়দা মিশিয়ে নিলাম। আর একটু পাতলা করার জন্য একটু জল মিশিয়ে নিলাম। 1/2 চামচ মতন লবণ মিশিয়ে দিয়েছি। 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা ডিম আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। ভালো করে একটু ফেটিয়ে নেবে তোমরা। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিচ্ছি। 1 চামচ মতন তেল অ্যাড করলাম। একটা পেঁয়াজের কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। হালকা কিন্তু আমি ফ্রাই করব, আমি কিন্তু খুব বেশি ভাজবো না। এবার একটু কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে ভেজে নিলাম। আর একটা টমেটো কিন্তু ভেজে নিচ্ছি। আমি কিন্তু প্রথমেই বলেছি এই ভাজাটা কিন্তু আমি খুব হালকা রাখবো, তাই হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুটা কড়াইশুঁটি আমি অ্যাড করে দিলাম। মোটামুটি রেডি হয়ে এসছে। হাফ চামচ মতন বিট নুন মিশিয়ে দিলাম। এই ভাজাটাকে আমি নামিয়ে রাখছি। ফ্রাইং প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। দু হাতা মতন ওটসের মিক্সচার ঢেলে দিলাম। একটু প্যানকেকের মতন হবে। খুব হেলদি ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। যতটা আমরা একটু কম তেলই করার চেষ্টা করি। যতটা পেরেছি কম তেলে করা আছে। 1 পিঠ ভাজা হয়ে গেল। এবার আমি মাঝখানে ওই যে কড়াইশুঁটি দিয়ে পুরটা যেটা বানিয়েছিলাম মিক্সচারটা, সেটা কিন্তু আমি একটু পুরের কাজ করব, সেই মাঝখানে ওটাকে নিয়ে নিলাম। আমার কিন্তু ব্রেকফাস্ট রেসিপি রেডি হয়ে গেল। চটজলদি ব্রেকফাস্ট। তোমরা সুতাপাস কিচেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আরেকটাও কিন্তু আমি ভাজা করে দেখিয়ে দিচ্ছি। এটা একটু মোটা করে তৈরি করছি, তবে আমার মনে হয় যতটা পাতলা করবে টেস্ট ততই ভালো হবে। আমার কিন্তু রেডি হয়ে গেল সুতাপাস কিচেন। তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।